finally when the output is 200, The cost is 460, and 460 divided by 200, so total cost is 2.3. বুঝতে পেরেছো? জাস্ট আমি প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করে তাদের মাথার ভিতরে কোডিং হয়ে থাকে যে এভারেজ টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ, or in other words total cost equals average total cost multiplied by q. বুঝতে পারছো? both way around ফর্মুলাটা কি সবাই লিখতে পার, লিখে রাখছো? average total cost equals ফর্মুলাটা তোমরা লেখো, average total cost equals total cost, that means tc divided by q, or in other words total cost equals average total cost multiplied by q. স্যার এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে একটা ফর্মুলা আছে না? Right, cross multiplication formula. সুতরাং both way around. Total cost equals average total cost multiplied by q, অথবা average total cost equals total cost divided by q. Anyway, both way around, এটা তোমরা এটা মনে রাখবে। সো এখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্যাটার্নটা কি দেখো? প্যাটার্নটা হলো average total cost is at first decreasing, right? Then it remains At the certain point, then increasing. For certain point it remains constant, and then it starts increasing. Help us তোমরা? So again, average total cost is first decreasing as the output increases. Average total cost at first decreases. Then it reaches to a lowest point, and that it remains constant for certain output, and then it starts increasing. So এটাকে বলে as long as average total cost is decreasing with the increasing in output, this is called increasing return to scale. এটা কি বলে? increasing return to scale. যখন এটা কনস্ট্যান্ট থাকে এটাকে বলে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। আর এরপর যখন তোমার এভারেজ টোটাল কস্টটা যখন আবার বাড়তে থাকে এটাকে বলে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। এটা বুঝতে পারছো? তার মানে কি যে আউটপুট বাড়তে থাকলে কিন্তু একটা পর্যায়ে তুমি যখন আউটপুট বেড়ে যায় তখন তোমার ডিক্রিজিং রিটার্ন টু স্কেল শুরু হয়। প্রথমে আউটপুট যদি বাড়তে থাকে তোমার নাম্বার অফ এভারেজ টোটাল কস্টটা কমতে থাকে। এরপরে ট্রেনিং কনস্ট্যান্ট, এরপরে আউটপুট বাড়ানোর ফলে তোমার কি হয়? আউটপুট যত বাড়াতে থাকো তোমার এভারেজ টোটাল কস্টটা বাড়তে থাকে। সো দিস ইজ দ্য প্যাটার্ন। তাহলে এভারেজ টোটাল কস্টের শেপটা হবে ইউ শেপ। এখানে এভারেজ টোটাল কস্টের শেপটা কি রকম হবে? ইউ শেপ হবে। ফার্স্ট ইট ডিক্রিজেস, দেন কমতে আবার বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই বেড়ে যাচ্ছে। সো এটা শেপ, এভারেজ টোটাল কস্টের শেপটা হবে কি রকম? ইউ শেপ, তাই না? নাও কামস টু মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টটা বুঝতে পারছো? মার্জিনাল কস্টটা কি? মার্জিনাল কস্টটা হলো what extra cost, what additional cost you need to produce one extra unit. একটা এডিশনাল ইউনিট প্রোডাকশন করতে গেলে তোমার কতটুকু এক্সট্রা কস্টের প্রয়োজন হয়? what is the additional cost associated with extra unit of output, সেটা হলো মার্জিনাল কস্ট। যেমন দেখো এখানে কি হচ্ছে, যখন তুমি 0 ইউনিট প্রোডাকশন করছো তোমার টোটাল কস্ট ইজ 100। যখন তুমি 20টা ইউনিট প্রোডাকশন করছো তোমার টোটাল কস্ট কত? 140। সো মার্জিনাল কস্ট কত হবে? মার্জিনাল কস্ট হবে চেঞ্জ ইন টোটাল কস্ট, তাই না? চেঞ্জ ইন টোটাল কস্ট, দ্যাট মানে 140 ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট ইউনিটস। 140 মাইনাস 100 ডিভাইড বাই 20 মাইনাস কত হবে? তাহলে তোমার স্যার আসলে আজকে স্যার 5টার দিকে টাইম, তো আমার মনে হয় স্যার অনেকে মানে জব থেকে এখন আসলে স্যার বা কোনো তারিখ থেকে আসেনি মনে হয়। জব থেকে আপনাদের বয়সের বাচ্চাদের আবার জব মানে হলো যে স্যার এখানে মানে অনেকে আসে 0 পরে 0 থেকে 20 পর্যন্ত প্রতিটা এক্সট্রা ইউনিট প্রোডাকশনের জন্য তোমার এক্সট্রা কস্ট কত লাগবে? 2 টাকা লাগবে। বুঝতে পারছি কথাটার মানেটা কি? 0 থেকে এই কথাটার মানে হলো 0 থেকে 20 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে প্রতিটা এক্সট্রা ইউনিট প্রোডাকশন করার জন্য তোমার এক্সট্রা কস্ট কত লাগবে? 2 টাকা লাগবে। তার মানে 0 পরে একটা ইউনিট প্রোডাকশন করার জন্য তোমার এক্সট্রা কস্ট লাগবে 2 টাকা। 1 পরে 2, 1 এর পরে আবার সেকেন্ড ইউনিটটা প্রোডাকশনের জন্য তোমার কস্ট লাগবে 2 টাকা। তেমনি ভাবে 19 নম্বর ইউনিট প্রোডাকশনের পরে 19 নম্বরের পরে 20 নম্বর ইউনিট প্রোডাকশনের জন্য 28th ইউনিট প্রোডাকশনের জন্য তোমার এক্সট্রা কস্ট কত লাগবে বলতো? 20 নম্বর ইউনিটটা প্রোডাকশনের জন্য কস্ট কত লাগবে? কস্ট হ্যাঁ কত? 2 টাকা স্যার। বলো
2 টাকা এক্স্যাক্টলি তার মানে 0 থেকে 20 পর্যন্ত তার মানে আমি যদি বলি 11th ইউনিট 11 নম্বর ইউনিটটা প্রোডাকশনের জন্য তোমার কষ্ট কত লাগবে 11 নম্বর হোয়াট ইজ দ্য কস্ট নিডেড টু প্রোডিউস দ্য 11th ইউনিট বলো তো 2 টাকা স্যার হোয়াট ইজ দ্য 2 টাকা এক্স্যাক্টলি তার মানে আমি যে কথা বললাম 0 থেকে 20 পর্যন্ত প্রতিটা এক্সট্রা ইউনিট প্রোডাকশনের জন্য এক্সট্রা কস্ট লাগবে কত 2 2 টাকা করে 2 টাকা করে লাগবে তাই না 2 টাকা। তাহলে 0 থেকে তার মানে 0 থেকে 20 পর্যন্ত প্রতিটা ইউনিট প্রোডাকশনের জন্য আমার মার্জিনাল কস্ট কত 2 টাকা দেন আসো 20টা ইউনিট প্রোডাকশনের জন্য তোমার টোটাল কস্ট হলো 140 আর 40টা ইউনিট প্রোডাকশনের জন্য টোটাল কস্ট হলো কত 160 সো হোয়াট ইজ দ্য মার্জিনাল কস্ট বিটুইন 0 to 40 এটা হলো 160 minus 140 160 minus 140 divided by 40 minus 20 ঠিক আছে বুঝতে পারছো 20 সবাই? divided by 20 160 minus 140 divided by 40 minus 20 so result is কত 1 One. তার মানে 39 নম্বর ইউনিটটা প্রোডাকশনের জন্য কত টাকা কষ্ট লাগবে 39 নম্বর 2 টাকা 2 টাকা 2 টাকা 1 টাকা লাগবে 1 টাকা 20 থেকে 40 পর্যন্ত 20 এর পরে 21 থেকে 40 পর্যন্ত 21 থেকে 40 পর্যন্ত সেম থাকবে 21 থেকে 40 পর্যন্ত রাইট তুমি যদি 22 নম্বর আমাকে যদি বলি 22 নম্বর ইউনিটটা প্রোডাকশনের জন্য কত লাগবে বলো হোয়াট ইজ দ্য 1 হ্যাঁ 1 36 নম্বর ইউনিট প্রোডাকশনের জন্য কষ্ট কত লাগবে 36 নম্বর 1 39 নম্বর ইউনিটটা প্রোডাকশনের জন্য কষ্ট কত লাগবে 40 নম্বর ইউনিটটা প্রোডাকশনের জন্য কষ্ট কত লাগবে 1 21 নম্বর ইউনিটটা প্রোডাকশনের জন্য 21 নম্বর 1 এক্স্যাক্টলি তার মানে 20 থেকে 40 পর্যন্ত প্রতিটা এক্সট্রা ইউনিট প্রোডাকশনের জন্য যে কষ্টটা লাগবে সেটা হলো কত মার্জিনাল কস্ট কত 1 ঠিক আছে ক্লিয়ার ওকে দেখো দেন তোমার 40 ইউনিটস প্রোডাকশনের জন্য কস্ট লাগে 160 আর 60টা ইউনিট প্রোডাকশনের জন্য কস্ট লাগে 174 তো 40 থেকে 60 পর্যন্ত তাহলে 40 থেকে 60 পর্যন্ত এর ভিতর মানে 40 মিনিট 41 নম্বর থেকে 60 নম্বর ইউনিট পর্যন্ত প্রতিটা এক্সট্রা ইউনিট প্রোডাকশনের জন্য তোমার কষ্ট কত লাগবে 174 minus 160 divided by 60 minus 40 0.7 0.7 আমি যদি বলি 58 নম্বর ইউনিটটা 58 নম্বর ইউনিটটা কষ্ট কত লাগবে 0.7 0.7 42 নম্বর ইউনিটের জন্য সেম স্যার সেম তার মানে 41 থেকে 60 পর্যন্ত প্রতিটা এক্সট্রা ইউনিট প্রোডাকশনের জন্য আমার এক্সট্রা কস্ট লাগবে কত 0.7 যেটা মার্জিনাল কস্ট তার মানে 41 থেকে 60 নম্বর ইউনিট পর্যন্ত প্রোডাকশনের জন্য আমার মার্জিনাল কস্ট কত 0.7 রাইট এখন আসো এরপরে 60 নম্বর ইউনিটের জন্য প্রোডাকশন 60 নম্বর ইউনিটের জন্য কস্ট হলো 60টা ইউনিটের জন্য 60 ইউনিটের জন্য 60টা ইউনিটের জন্য 174 আর 80টা ইউনিটের জন্য কস্ট হলো 184 সো 61 থেকে 80 নম্বর পর্যন্ত তাহলে 61 থেকে 80 নম্বর পর্যন্ত প্রতিটা ইউনিট প্রোডাকশনের জন্য আমার এক্সট্রা কস্ট বা মার্জিনাল কস্ট কত লাগবে 184 minus 174 divided by 80 minus 60 that is 0.5 and so forth বাকিগুলো কি সবগুলো কি পারবে তোমরা আমার আলোচনা দরকার আছে নো স্যার ইনশাআল্লাহ তাহলে এখানে দেখো তাহলে তোমরা মার্জিনাল কস্টের একটা প্যাটার্ন দেখতে পাবে মার্জিনাল কস্টটা কি হচ্ছে at first marginal cost is decreasing up to 8% দেখো 100% for the starting point after that increasing then after that it is increasing so marginal তাহলে average cost এর মতো And marginal cost and this curve will also be U-shaped it first starts decreasing then it will start increasing তাহলে marginal cost এর শেপটাও কি রকম হবে তোমার U-shape হবে first marginal cost is decreasing then it will start increasing so that is the idea of average total cost and marginal cost ঠিক আছে so it is very important concept আমাদের এই চ্যাপ্টারে আমি যে মার্জিনাল কস্টের ধারণাটা আমরা পড়লাম এরপরে চ্যাপ্টার আমরা মার্জিনাল রেভিনিউ কি এটা আমরা দেখব কিন্তু মার্জিনাল কস্ট এন্ড মার্জিনাল রেভিনিউ এই দুইটা ধারণা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটার উপরে আমরা আমাদের পরের চ্যাপ্টারে মার্কেট স্ট্রাকচার যখন আমরা দেখব তখন marginal cost and marginal revenue মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট দুইটা আমরা এখন এই চ্যাপ্টারে মার্জিনাল কস্টটা দেখলাম
তারপরে আপনার মার্জিনাল রেভিনিউ দেখবো। তবে মার্জিনাল কস্ট এই ধারণাটা তোমাদের খুব সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা ভুলে গেলে চলবে না। হোয়াট ইজ মার্জিনাল কস্ট, হোয়াট ইজ এভারেজ টোটাল কস্ট, should always keep in your mind, ঠিক আছে? এটা কিন্তু ভুলে গেলে চলবে না। So this is all about marginal cost, average total cost, and fixed cost and total cost. So question আছে এই ব্যাপারে কারো কোনো তোমাদের? No, sir. ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা now we can move to the next slide. নেক্সট স্লাইডটা হলো এখানে আমরা যেটা দেখলাম যে যেটা এখানে বলছে যে এখানে একটা কার্ভ দেখাচ্ছে লং রান আউটপুট and total cost and long run average total cost দেখাচ্ছে। যেটা তোমরা বুঝতে পারছো যে লং রান টোটাল কস্টটাকে লং রান আউটপুট দিয়ে ডিভাইড করো, then you will get long run average total cost, average cost, long run average cost. Yes, sir. So এটা কিছুই না, জাস্ট এই কোয়ান্টিটিটাকে এই টোটাল কস্টটাকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলে তুমি এই রেজাল্টটা পাবে। সো এখন আমাদের যে মেইন যে ইস্যুটা আমাদের এই চ্যাপ্টারে আমাদের মেইন যে ফোকাস সেটা হলো যে 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 আমাদের ইকোনমিক্সের আমাদের আমরা প্রথমে বলেছি আমাদের কি আছে, আমাদের স্কারসিটি অফ রিসোর্সেস, তাই না? ইন ইকোনমিক্স আমরা ইকোনমিক্স কেন স্টাডি করি? বিকজ উই আর ফেসিং স্কারসিটি অফ রিসোর্সেস। সো আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো এই স্কার্স রিসোর্সটাকে হাউ ক্যান উই efficiently use or allocate our scarce resources. That is the main objective of studying economics. Economics main focus holo eta, how can we allocate or use our scarce resources efficiently. It is our main focus. So with our that means we have scarcity of resources. Like আমরা বলি we have budget constraint. Scarcity of resources আমরা কি বলি? Budget constraints. Budget constraint. লিমিটেশনস বুঝাচ্ছে, লিমিটেশনস, রাইট, যেটা বলতে পারো লিমিটেশনস মানে একটু বাজেট আছে। যেটাকে আমরা লিমিটেশন বলি, আমরা বলি বাজেট কনস্ট্রেইন্ট বা স্কারসিটি অফ রিসোর্সেস। এটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় আমরা স্ট্যান্ডার্ড টার্ম আমরা ইউজ করি, উই হ্যাভ বাজেট কনস্ট্রেইন্ট, তাই না? উই হ্যাভ স্কারসিটি অফ রিসোর্সেস, দ্যাট মিন্স উই হ্যাভ বাজেট কনস্ট্রেইন্ট। সো আমাদের এখানে তাহলে মেইন সমস্যা কি? উই হ্যাভ লিমিট স্কারসিটি অফ রিসোর্সেস, scarcity of resources, that means we have budget constraint. We have limited resources. যেটাই বলো, we have limited resources. Now the question is, how can we efficiently use our scarce resources or limited resources? So তাহলে এটা হলো আমাদের এই থিওরি অফ কস্ট এন্ড প্রোডাকশন। আমরা কি দেখবো? সে ফর এক্সাম্পল তোমার scarcity of resources or budget constraint কিভাবে দেওয়া আছে? সে ফর এক্সাম্পল তোমার বাজেট দেওয়া আছে, you have total resources is say for example 100, তোমাকে 100 টাকা আছে, and এই 100 টাকাকে এই 100 টাকা দিয়ে তুমি 100 টাকা দিয়ে তোমাকে কি কিনতে? তোমাকে প্রোডিউস আউটপুট। 100 টাকা দিয়ে নিড সাম আউটপুট, ঠিক আছে? Highest productivity. রাইট, and 100 টাকা দিয়ে তুমি কিছু আউটপুট করতে যতটুকু বেশি নেওয়া যায় আর কি, আমি হাইস্ট পরিমাণে অ্যামাউন্ট নেওয়া যায়। আমি শেষ করে নেই, দেন ইউ কমেন্ট, ঠিক আছে? আমি শেষ করে নিই। আমাদের এখানে মেইন ফোকাসটা হলো say for example we have budget constraint, we have budget, you are given টাকা 100, আমার বাজেট কত? 100 টাকা, রাইট? এই 100 টাকা বাজেট নিয়ে আমাকে কি করতে হবে? আমাদের এই চ্যাপ্টারে আমাদের ফোকাস কি? এই চ্যাপ্টার ফোকাস হলো আমাদের we have to produce something, you have to have output. 100 টাকা দিয়ে আমাকে কিছু গুডস এন্ড সার্ভিস প্রোডাকশন করতে হবে, রাইট? সো in order to produce goods and services 100 টাকা কি করতে হবে? you need factors of production. That means এখানে কি লাগবে? You need basically labor and capital. Factors of production, that means এখানে factors of production labor and capital চ্যাপ্টারে আমরা কি বলছি? labor and capital. সো তাহলে কি করতে হবে? তোমাকে 100 টাকা দিয়ে তোমাকে labor and capital, you have to choose some combination of labor and capital so that combination of labor and capital will give you the maximum output. বুঝতে পারছো? তাহলে এই চ্যাপ্টারে আমাদের মেইন ফোকাস এত কিছু আমরা যে পড়লাম, মানে গত ক্লাসে আজকের ক্লাসে আমরা এত কিছু দেখলাম। মেইন অবজেক্টিভটা কি? লং রান মেইন অবজেক্টিভ হলো এটি যে তোমার কি আছে? তোমার বাজেট কনস্ট্রেন্ট আছে, ইউ আর গিভেন সাম অ্যামাউন্ট অফ মানি, ইউ আর গিভেন সাম অ্যামাউন্ট সাম বাজেট। উইথ দ্যাট বাজেট হোয়াট ইউ হ্যাভ টু ডু? ইউ হ্যাভ টু মেক প্রোডাকশন, ইউ হ্যাভ টু মেক আউটপুট, এন্ড আউটপুটের জন্য তোমাকে কি করতে হবে? আউটপুটের জন্য ইউ নিড লেবার এন্ড ক্যাপিটাল। সো you have to with the limited budget like 100, you have to choose
some combination of labor and capital that will give you maximum output. কথাটা কি বুঝতে পারছো? সমস্যাটা কি, আমাদের মেইন প্রবলেমটা কি? দিস ইজ আওয়ার মেইন প্রবলেম। এগেইন আই রিপিট, সবাই ভালো মতো বুঝতে চেষ্টা করো, তাহলে কিন্তু এখানে কিন্তু প্রবলেমটা বুঝতে না পারলে কিন্তু আনসারটা বোঝা যাবে না। মেইন সমস্যা কি আমাদের এই চ্যাপ্টারটা, আমাদের মেইন ফোকাস কি? মেইন ফোকাস হলো we have scarcity of resources, we have limited resources, we have budget constraint. So budget constraint কি? You are given টাকা 100, say for example you are given some budget, some amount of resources, ওই রিসোর্স দিয়ে তোমাকে কি করতে হবে? With that resources you have to produce some output, right? ওই আউটপুটটা হলো you want to have the maximum output. এই ম্যাক্সিমাম আউটপুটের জন্য তোমাকে কি করতে হবে? Production factor. আউটপুটের জন্য what do you need? You need factors of production, that means you Factors of need labor production. and capital. You need factors of production, that means labor and capital. So তার মানে তোমাকে এই 100 টাকা বাজেট দিয়ে দেওয়া হয়েছে, 100 টাকা বাজেট, এই 100 টাকা বাজেট দিয়ে you have to choose, you have to buy the labor and capital. You have to buy labor and capital that will give you the maximum output. কারণ 100 টাকা তোমাকে দেওয়া হচ্ছে, আমরা পরে দেখি 100 টাকা দিয়ে you may have a innumerable choice of labor and capital. 100 টাকা বাজেট তোমাকে হয়, 100 টাকা বাজেট দিয়ে 100 টাকা দিয়ে তুমি কতটুকু লেবার আর কতটুকু ক্যাপিটাল কিনবে, আমরা এটা পরে বাজেট লাইন দিয়ে দেখবো। You can choose you may have innumerable choices. You may have innumerable choices of the combination of labor and capital that you may buy with your limited budget, 500. But out of this combination of labor and capital, you have to choose the efficient one, the most efficient one that will give you the maximum output. বুঝতে পেরেছো? এটা হলো this is our problem. So এটা যদি প্রবলেম হয়, then we can see what can we do. আমরা এখানে দেখি say for example যে তোমাকে যদি say for example তোমাকে যদি 100 টাকা যদি দেওয়া হয়, 100 টাকা দিয়ে তুমি কি পরিমাণ লেবার এন্ড ক্যাপিটাল কিনতে পারবে, সেটা আমরা কোথা থেকে দেখতে পাবো? আমরা এই যে ডায়াগ্রামে say here we have in this axis we have capital, in this axis we have labor. labor. So say for example যে তোমাকে যদি 100 টাকা দেওয়া হয়, say for example you are given, তোমার বাজেট হলো 100 টাকা, তাই না? এই 100 টাকা বাজেট দিয়ে তুমি কি পরিমাণ লেবার এন্ড ক্যাপিটাল কিনতে পারবে, সেটা ডিপেন্ড করবে কার উপরে? যে লেবারের দাম কত, প্রতি 1 ইউনিট লেবারের দাম কত, আর 1 ইউনিট ক্যাপিটালের দাম কত। say for example যে 1 ইউনিট লেবারের দাম হলো 10 টাকা আর 1 ইউনিট ক্যাপিটালের দাম হলো 20 টাকা, তাই না? 1 ইউনিট লেবারের দাম যদি 10 টাকা হয়, তোমরা সবাই কি লিখতে পারো কাগজ কলমে? হ্যাঁ, তোমরা Yes, sir. সবাই দেখো। So for example কি বলো তোমার, what is your budget? Your budget is টাকা 100, লেখো budget is টাকা 100, দেখো budget is টাকা 100, yes দেখছো sir. সবাই? Yes sir. আচ্ছা, জি স্যার। আর 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 তোমার cost of each unit of labor is টাকা 10, cost of each unit of labor is টাকা 10 and cost of each unit of capital is টাকা 20. Cost of each unit of capital is টাকা 20, দেখছো সবাই? Yes sir. আচ্ছা, এখন যদি তাই হয়, এখন যদি তুমি 100 টাকা দিয়ে তুমি সম্পূর্ণ 100 টাকা দিয়ে তুমি শুধু সম্পূর্ণ লেবার কিনো, তাহলে কয় ইউনিট লেবার তুমি কিনতে পারবে 100 টাকা দিয়ে? স্যার 100 টাকা দিয়ে স্যার Sir. 100 10 জন। 10 ইউনিট লেবার কিনতে পারবা। 100 টাকা যদি তুমি সম্পূর্ণ 100 টাকা দিয়ে যদি তুমি সম্পূর্ণ লেবার কিনো, তাহলে তুমি 10 ইউনিট লেবার কিনতে পারবা। Yes, তাহলে sir. 10 ইউনিট লেবার কিনলে তোমার ক্যাপিটাল কত ইউনিট ক্যাপিটাল কিনতে পারবা? 5 ইউনিট। হ্যাঁ, Five নো কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, ভেরি ট্রিকি কোশ্চেন, এটা কমন সেন্স। 2 ইউনিট স্যার। হ্যাঁ, কত? 2 ইউনিট হবে স্যার। 2 ইউনিট। সেটাই তো, দ্যাট ইজ দ্য আনসার। আমি যদি বলি 100 টাকা, তোমার টাকা আছে 100 টাকা আছে, আর 1 ইউনিট লেবারের দাম হলো 10 টাকা আর 1 ইউনিট ক্যাপিটালের দাম হলো 20 টাকা। 100 টাকা দিয়ে যদি তুমি পুরোপুরি তুমি লেবার কিনে ফেলো, তাহলে কয় ইউনিট লেবার কিনবে? 10 ইউনিট লেবার কিনতে পারবে, আর ক্যাপিটাল কত পাবে? 0. So if you apply taka 100 for purchasing 10 units of labor, that means if you apply the whole amount of taka for buying labor, then you cannot buy any
ক্যাপিটাল। সো 100 টাকা দিয়ে তুমি সম্পূর্ণ লেবার কিনে ফেলো, তাহলে তুমি শুধুমাত্র 10 ইউনিট লেবার এবং 0 ইউনিট ক্যাপিটাল কিনতে পারো। সো দিস ইজ এ কম্বিনেশন। সো 100 টাকা দিয়ে তুমি কি কিনতে পারো? 100 টাকা দিয়ে তুমি 10 ইউনিট লেবার, 0 ইউনিট ক্যাপিটাল। সো দিস ইজ ওয়ান কম্বিনেশন। আবার 100 টাকা দিয়ে যদি তুমি সম্পূর্ণ ক্যাপিটাল কিনো, সো কতটুকু ক্যাপিটাল তুমি কিনতে পারবা? 5 ইউনিট 5 ইউনিট 5 ইউনিটস 5 ইউনিট ক্যাপিটাল আর লেবার কত ইউনিট? 0 0। লেবার হলো Zero. 0। তাহলে তোমার দুইটা টু এক্সট্রিম, তাহলে দুইটা হলো কি টু এক্সট্রিম, তাই না? তাহলে 100 টাকা দিয়ে যদি তুমি সম্পূর্ণ লেবার কিনে ফেলো, দেন ইউ ক্যান বাই 10 ইউনিটস লেবার এন্ড 0 ইউনিট ক্যাপিটাল। আর 100 টাকা দিয়ে যদি তুমি সম্পূর্ণ ক্যাপিটাল কিনো, দেন ইউ ক্যান বাই 5 ইউনিটস ক্যাপিটাল, 0 ইউনিট লেবার। তাহলে এক্সট্রিম কেসেস তাহলে এই কার্ভে, এই প্লটে, এই ডায়াগ্রামে এখানে যখন লেবার আর এখানে ক্যাপিটাল থাকে, তাহলে এই পয়েন্টটা সে ফর এক্সাম্পল, না আমি এটা ধরি, এই লাইনটা ধরি এখানে। সো এই পয়েন্টটা হবে কত? এখানে যদি 10 হয়, তাই না? জি স্যার এখানে যদি 10 আর 10 হয়, সো 10 আর এই 0 পয়েন্টটা হলো 10 আর 0, তাই না? यस স্যার আর ওটা হচ্ছে 0 আর 5 0 and 5। তাহলে 100 টাকা দিয়ে তুমি 10 ইউনিটস লেবার এবং 0 ইউনিট ক্যাপিটাল, এই পয়েন্টটাকে এটাকে তুমি শো করতে পারো। এই কার্ভে কোথায় শো করতে পারো? এই কর্নার পয়েন্ট, তাই না? 10 ইউনিটস জি, স্যার। লেবার এন্ড 0 ইউনিট ক্যাপিটাল, আর 5 ইউনিটস ক্যাপিটাল আর 0 ইউনিট লেবারকে তুমি শো করতে পারো এই পয়েন্টে, তাই না? এই কর্নার পয়েন্টে শো করতে পারো না? পারো? কথাটা কি Yes, বুঝছো? sir. সবাই কথাটা কি বুঝছো? এইটুকু, এটা আমি যে ওই কথাটা বললাম। yes Right. sir এখন যদি তুমি এই দুইটা পয়েন্ট যদি কানেক্ট করো, তাই গেট এ লাইন পাবে না? यस স্যার লাইনটা একটা স্ট্রেট লাইন পাবে না? তাই না? তাহলে এখানে হলো এই পয়েন্ট, এই জায়গা হইলো 10 লেবার 10 0 ক্যাপিটাল, এই পয়েন্টটা হইলো 0 লেবার 5 ক্যাপিটাল। 05 তারপর তাহলে এই দুইটা পয়েন্টকে তুমি কানেক্ট করে দাও, তাই না? কানেক্ট করে দাও, তাহলে একটা লাইন হয়ে গেল। তাহলে এই লাইনটা কি শো করছে? হোয়াট দিস লাইন অ্যাকচুয়ালি? Budget line. বাজেট লাইন। এই বাজেট লাইনের উপর কি আছে বলো? এই বাজেট লাইনের উপরে কি আছে? এই বাজেট লাইনের উপরে লেবার এন্ড ক্যাপিটালের অ্যামাউন্ট আছে স্যার কি? the combinations of labor and capital কম্বিনেশনস অফ লেবার ক্যাপিটাল। কতগুলি কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল আছে এই লাইনের উপরে? মিনারেবল স্যার আনলিমিটেড আনলিমিটেড, দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে এই লাইনের উপরে আমার আনলিমিটেড কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল এই লাইনের উপরে আছে। এবং এই যে Labor and capital. আনলিমিটেড, এখন কোশ্চেন বলো, এই লাইনের উপরে যে আনলিমিটেড কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল আছে, তাইলে ইচ কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল কিনতে আমার কত টাকা লাগে? এই লাইনের উপরে যে লেবার এন্ড ক্যাপিটালের কম্বিনেশন গুলি আছে, সেই কম্বিনেশন গুলি যে কোনো একটা কম্বিনেশন কিনতে আমার কত টাকা লাগে? সেম লাগবে স্যার কত লাগবে বলো? কত টাকা লাগবে? 100 টাকা স্যার 100 টাকা লাগবে। That's the point. That's the budget line. এই লাইনটাকে কি বলে? So this line is called budget line or ISO cost line. So means equal column. Just say for example, আমি যদি বলি এই লাইনের উপরে এই this is the এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা কর্নারের পয়েন্টটা কত? 0.5। আবার এই লাইনের উপরে এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা কত? 10 হ্যাঁ 10 এই তাহলে বলো 10 কিনতে তোমার কত টাকা লাগবে? 100 টাকা স্যার 10 কিনা তো 100 টাকা এগো 100 ওই দেখো 5 কিনতে কত লাগবে? সেম 100 100 তারপর সে ফর এক্সাম্পল এই একটা দিস ইজ আ পয়েন্ট অন দিস লাইন, তাই না? এই পয়েন্টে কি আছে? এই পয়েন্টে তোমার কি আছে? এই পয়েন্ট আছে তোমার দিস অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এন্ড দিস অ্যামাউন্ট অফ লেবার, তাই না? তাহলে এই পয়েন্টটাতে আমার একটা কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল আছে, তাই না? সাম অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এন্ড সাম অ্যামাউন্ট অফ লেবার। তাহলে এই পয়েন্টে যে লেবার এন্ড ক্যাপিটালের কম্বিনেশন শো করছে, সেই কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল কিন্তু তোমার কত টাকা লাগবে? 100 টাকা স্যার 100 টাকা। এই পয়েন্টে এটাই যে বোঝার চেষ্টা করি, কে বলছে এটা কি বুঝতে পারছে? আমি বললাম কি এই পয়েন্টে at this point you have some combination of labor and capital. হ্যাঁ প্রত্যেকটাতে 100 টাকাই তো হবে স্যার প্রত্যেকটা 100 এক্স্যাক্টলি এই লাইনের উপর। তার 100 মানে টাকা বাজেট স্যার বাজেটটা 100 টাকা if we take রাইট এই লাইনের উপরে তুমি যেই কম্বিনেশনের লেবার এন্ড ক্যাপিটাল কিনো না কেন, দ্যাট ইউ নিড কত? 100 টাকা।
তার মানে দ্যাট ইজ দ্য পয়েন্ট। তার মানে কি, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, তাহলে 100 টাকা দিয়ে তুমি কি লেবার এন্ড ক্যাপিটাল কিনতে পারো, লেবার এন্ড ক্যাপিটালের যে কম্বিনেশনটা তুমি কিনতে পারো, তার তোমার কাছে আনলিমিটেড চয়েস আছে, হ্যাভ আনলিমিটেড চয়েস। দ্যাট মিন্স with টাকা 100 the combination of labor and capital, you can buy. For that you have unlimited choices আছে না? সেই আনলিমিটেড চয়েসের ভিতরে you have to choose one, যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। সেটা কোনটা চুজ করবে, যে ওইটাই চুজ করবা যে কম্বিনেশন তোমাকে ম্যাক্সিমাম আউটপুট দিবে ওইটাই। তাই না? তাইলে কথাটা কি, তাইলে আমি প্রথম যে কথা বলছিলাম যে তোমার বাজেট, তোমার 100 টাকা আছে, 100 টাকা দিয়ে তোমাকে কি করতে পারো, 100 টাকা দিয়ে তুমি এখানে দেখতো তুমি লেবার এন্ড ক্যাপিটাল যদি পারচেজ করো, তাই না? লেবার এন্ড ক্যাপিটাল যদি পারচেজ করতে যাও, তুমি তোমার কাছে লেবার এন্ড ক্যাপিটালের আনলিমিটেড চয়েস আছে। কোন কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল তুমি এখানে কি কিনতে পারো? একটা চয়েস হলো তোমার 10 লেবার 0 ক্যাপিটাল, আর হইলো 0 লেবার 5 ক্যাপিটাল, or you may have many things, you may have এই লাইনের উপরে যতগুলা পয়েন্ট আছে অনেকগুলা, যেমন হতে পারে তোমার যে 2 লেবার 2 লেবার 8 ক্যাপিটাল, or 8 লেবার 2 ক্যাপিটাল, ইত্যাদি ইত্যাদি, মেনি এই লাইনের উপরে যতগুলো পয়েন্ট আছে ইত্যাদি 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 তোমার চয়েস আছে। এখন তোমার এটাই কোশ্চেন যে তোমাকে এখন 100 টাকা দিয়ে যে তুমি এতগুলি কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল তুমি কিনতে পারো, কিন্তু তোমাকে তো চুজ করতে হবে যে কোনো একটা। সো হুইচ কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল ইউ চুজ, that is the problem. কিভাবে বাই করবা, যে কিভাবে তোমার আনসারটা কি হবে, যে এই যে 100 টাকা দিয়ে যে আমি যে এরকম আনলিমিটেড চয়েসেস আমার আছে লেবার এন্ড ক্যাপিটাল, আউট অফ দিস চয়েসেস আই হ্যাভ টু চুজ ওয়ান। হুইচ ওয়ান আই উইল চুজ? I will choose the combination of labor and capital that will give me the maximum output. The combination of out of this unlimited combinations of labor and capital that you may buy with your limited resources, taka 100, you have to choose one. Which one you will choose? You will choose the combination of labor and capital that will give you the maximum output. That will give you the maximum output. So that is the problem. এই চ্যাপ্টারে এইটি আমাদের প্রবলেম, আমাদেরকে এইটি বের করতে হবে। You have to find out the combination of labor and capital that will give me the maximum output. তাহলে প্রবলেমটা হলো given my budget constraint, আমার একটা বাজেট কনস্ট্রেন্ট আছে, ওই বাজেট কনস্ট্রেন্টে আমি কি দেখতে পাচ্ছি, ওই বাজেট দিয়ে আমি আমার আনলিমিটেড চয়েসেস অফ লেবার এন্ড ক্যাপিটাল আছে, বাট out of these unlimited choices of labor and capital I have to choose one. Which one I will choose? I will choose the one that will give me the maximum output. So I have to, what is the problem? The problem is I have to select that one. তাইলে এই সমস্ত এই আনলিমিটেড চয়েসেস অফ কম্বিনেশনস অফ লেবার এন্ড ক্যাপিটাল, যেটা তার ভিতরে আমি কোন লেবার এন্ড ক্যাপিটাল এর কম্বিনেশনটা আমি চুজ করব, that will give me the maximum output. That is the problem. And now our problem is how can I find out that combination of labor and capital given my limited resources, so that will give me the maximum output. এটাই হলো আমার প্রবলেম, এটাই হলো আমার সমস্যা, এটাই আমি এই চ্যাপ্টারে এখানে আমি এটা বের করব। বুঝতে পেরেছো আমার কথাটা কি সবাই? Yes sir. What is the problem here? So Yes sir, crystal clear. Right. So how can we do that? আমরা কিভাবে করতে পারি? এখন দেখো, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, this is one budget line or budget constraint, তাই না? This First is budget line another and this is the second budget line. another budget line. Sir, This is another another budget line. এখন বলো তো বাজেট লাইন, আমার বলতো তাহলে এইটা যদি 100 টাকা, এই বাজেট লাইনটা যদি 100 টাকার জন্য বাজেট লাইন হয়, তাহলে এই বাজেট লাইনটা কি 100 টাকার চেয়ে বেশি না কম বাজেট লাইন? স্যার অবশ্যই এটা বেশি হবে। 100 টাকার চেয়ে বেশি, তাই না? সে ফর এক্সাম্পল এটা কি কত বলে 100 টাকার চেয়ে বেশি? সে ফর এক্সাম্পল দিছি এটা 200 টাকা, তাই না? এটা 200 তাহলে এই বাজেট লাইনটা কত টাকার বাজেট লাইন? এটা কি 300 300 হ্যাঁ, এটা 300 এটা 200 টাকার চেয়ে বেশি। সে ফর এক্সাম্পল দিস ইজ 300 টাকা। ওয়াই, কেন এটা কেন? কারণ হলো দেখো যে এই বাজেট লাইন দিয়ে আমি এই পরিমাণ লেবার এন্ড ক্যাপিটাল, এই পরিমাণ লেবার কিনতে পারি না যদি আমি সম্পূর্ণ লেবারে কিনি। আর এই বাজেট লাইন দিয়ে আমি
তার চেয়ে বেশি পরিমাণ লেবার কিনতে পারি, তার মানে আমাকে অবশ্যই বেশি লেবার কিনতে হলে আমাকে অবশ্যই বেশি টাকার প্রয়োজন। তাহলে অবশ্যই এই লাইনের চেয়ে এখানে যে 100 টাকা যদি হয় তাহলে অবশ্যই এটা তার চেয়ে বেশি, কারণ এই লাইন দিয়ে আমি এই লাইনের চেয়ে বেশি পরিমাণ লেবার এবং ক্যাপিটাল পারচেজ করতে পারতেছি। তাইলে বেশি পরিমাণ যদি লেবার ক্যাপিটাল যদি পারচেজ করতে পারতেছি, সুতরাং অবশ্যই এখানে আমার টাকার পরিমাণটা বেশি। আবার এই বাজেট লাইন দিয়ে আমি আরো বেশি পরিমাণ লেবার ক্যাপিটাল পারচেজ করতে পারবো, তার মানে এই বাজেট লাইনে অবশ্যই আমার বেশি পরিমাণ টাকা এখানে আছে, তাই না? বেশি পরিমাণ টাকা আছে দেখে আমি, আমার বাজেট বেশি আছে দেখে আমি বেশি জিনিস কিনতে পারছি, তাই না? সো তার মানে কি, as we move outward our budget line increases, the budget concept increases. এটা আমরা and our budget line shift to the rightward. right, budget line shift to the rightward means budget is increasing. Means As we move budget outward, due to the increasing in labor. right, as we move in this, as we move outward, that means our budget is increasing. Our budget Increasing. টাকা পয়সা বৃদ্ধি পাচ্ছে। আর আমরা গত ক্লাস আমরা পড়েছিলাম, মনে আছে গত ক্লাস আমরা পড়েছিলাম যে এখানে যে আইসোকন কার্ভ, আইসোকন লাইন, as we move outward our কোয়ান্টিটি কি বাড়তেছে না, আউটপুট কোয়ান্টিটি? yes sir, আইসোকন গুলি যত বাইরের দিকে যাচ্ছে তার মানে কি, হ্যাঁ, কোয়ান্টিটি পরিমাণ আউটপুট বাড়তেছে, তাই না? কোয়ান্টিটি মিন্স দিস স্যার আপনি কন্টিনিউ করেন, কারণ ওর নেটের সমস্যা হয়েছে। ও নেটের সাথে স্যার নেট হয়ে গেছে। স্যার হ্যাঁ এটা হইতে পারে। মাই কি অবস্থা? জোস দোস্ত একটা ব্যাপার একটু টেনশন লাগতেছে, আমাদের একজন বন্ধুকে পাওয়া যাচ্ছে না দোস্ত। স্যার ঘুরে পড়ে গেছে মনে হয়। হ্যাঁ ইয়া তোকে কি পাওয়া যাচ্ছে না? বাসা থেকে বাইরে গেছে দোস্ত। হ্যাঁ ওই বাসা থেকে বেরিয়েছে সকালবেলা, এখনো কোনো খবর নেই দোস্ত। ফোন নিয়ে বাইরে হয়নি, কি যে অবস্থা। রে আল্লাহ, কি যুগ যাচ্ছে, কঠিন যুগের মধ্যে এভাবে বলে বের হয় বলে। ওকে, তোমরা আছো তো? হ্যাঁ আছি স্যার। ওকে, জি স্যার আছি স্যার, সমস্যা নেই স্যার। কি যে কোশ্চেন করছিলা কে জানো? স্যার আমি কোশ্চেন করছিলা বলো তো? জি স্যার আমি কোশ্চেন করেছিলাম ওই যে স্যার আগে কোশ্চেন করেছিলাম স্যার, আগে যে স্লাইডটা দেখাইছিলেন সেখানে যে আইসোকোয়ান্ট কার্ভটা দেখাইছেন, সেখানে এক বা একাধিক 3টি আইসোকোয়ান্ট কার্ভ আছে। এটাকে বলছিলাম যে একসাথে আইসোকোয়ান্ট ম্যাপ বলা যায় কিনা, ওই যে বাংলা বইতে পড়েছিলাম। আইসোকোয়ান্ট কি বলা যায়? ম্যাপ, রাইট, ম্যাপ বলা যায়, সেটা বলতে পারো, কিন্তু মেইন পয়েন্ট হলো যে আইসোকোয়ান্ট গুলো এজ দা বাজেট লাইনের মতো, এজ দা বাজেট লাইন গুলো যখন আউটওয়ার্ড দিকে যত যাবে তখন বাজেট পরিমাণ বাড়তে থাকবে। আইসোকোয়ান্ট গুলো যত বাইরের দিকে যেতে থাকবে তার মানে কি আইসোকোয়ান্টের পরিমাণ বাড়তে থাকবে, তাই না? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আপনি স্যার সেদিন বলেছিলেন যে K1 টা যদি ডায়াগোনাল ভাবে যদি আপওয়ার্ড হইতো, আপওয়ার্ড স্লোপিং হইতো, তবুও তো স্যার ওইটা তো ফিক্সড, তাই না? রাইট, মানে আমি বলছিলাম যদি তুমি যদি এদিকে হরিজন্টালি যদি মুভ করো, তাই না, তার মানে কি হচ্ছে, কি হরিজন্টালি যদি মুভ করো তার মানে কি আউটপুট বাড়ছে না? তার মানে এখান থেকে এই কার্ভ থেকে এখানে যাচ্ছে আউটপুট বাড়ছে, এখান থেকে এখানে যাচ্ছে আউটপুট বাড়ছে, তাই তো? বাড়ছে না? আচ্ছা, আমি বলছিলাম এই আউটপুট যে বাড়ছে, এই আউটপুটটা বাড়া কি লং রান না শর্ট রান? আউটপুট শর্ট রান। এই যে আউটপুটটা যে তুমি বাড়ছে, শর্ট রান। কেন শর্ট রান? কেন? because of the capital is fixed. ক্যাপিটাল ফিক্স, তার মানে তোমার তাহলে আউটপুটটা কিভাবে বাড়ছে? অনলি বাই চেঞ্জিং লেবার। Yes, জি স্যার। তার মানে আউটপুটটা বাড়ছে, তাহলে আউটপুট তুমি এই কার্ভ থেকে যখন এই কার্ভে যাচ্ছ, এই কার্ভ থেকে এই কার্ভে যাচ্ছে, তার মানে আউটপুটটা বাড়ছে। আউটপুটটা কিভাবে বাড়ছে? অনলি বাই ইনক্রিজিং, বাই কিপিং দ্য ক্যাপিটাল ফিক্স। এই হরিজন্টাল লাইন বরাবর গেলে কি হচ্ছে? ক্যাপিটাল ইজ ফিক্স, only labor is increasing, so your output is increasing by increasing the labor only, keeping the capital fixed. So you are increasing, so this increase in output is in the short term.
you are getting this out increase in output in the short Short run. run. আমি বলছিলাম যদি তুমি যদি diagonally যদি যাও, if you move diagonally, then what is happening? Then what is happening? আপওয়ার্ড স্লোপিং মানে উপরের দিকে যাবে Then what is happening? Then সেটা কি long run or short run? If you move in diagonally, লং রান, স্যার সেটা লং রান হবে লং রান লং রান। that is long স্যার run. একবার সেটাই আমি কমবে বলতে চাচ্ছিলাম। একবার বাড়বে ইয়েস স্যার That is long run. Why? Because Cannot? of the Then two you are factors also are increasing changing. output. You are also increasing output. You are moving from this isoquant to this isoquant and also this isoquant to this isoquant. তার মানে কি, your output is increasing, but this increase in output কিভাবে হচ্ছে? By changing both. বলো, by changing both কি? ক্যাপিটাল এন্ড লেবার। By changing both capital and labor. That's why এটা হচ্ছে this increase in output in the long run. But if you move along the horizontal line, this is in the শর্ট রান। আচ্ছা, তার মানে ক্যাপিটাল যদি আপওয়ার্ড স্লোপিং হয় তাহলে কারণ ওটা তো ক্যাপিটাল বাড়তেছে, বারবার চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই ওটা লং রান। capital and labor both are changing. তুমি যদি Yes, sir. horizontally যাও, horizontally গেলে only labor is changing, capital is fixed. But if you move diagonally, then your both labor and capital is changing. Labor change হচ্ছে, capital চেঞ্জ হচ্ছে। change Change হচ্ছে। That's why in diagonally যদি তোমার you move করো, then you are getting your output, you are getting increase in output by changing both labor and capital. That's why that increase in output is in the long run. But if you move horizontally, your output is increasing, but you are having your increased output by increasing labor only, and capital is fixed. So this increase in output in the short run. শর্ট রান। বুঝতে পারছো? হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছি। ক্লিয়ার। Okay, clear না? So that now the point is as the isoquants are moving outward direction, isoquant গুলি যত বাইরের দিকে যেতে থাকবে, তার মানে কি isoquanটের কোয়ান্টিটিটা বাড়তে থাকবে। আইসোকন্টের কোয়ান্টিটি পরিমাণটা বাড়ছে Similar is the case for তাহলে আমরা কিন্তু বাজেট লাইনও বাজেট বাজেট লাইনের লাইনে কি দেখছি, বাজেট লাইনগুলো Budget also যখন increases. বাইরের দিকে যাইতে থাকে বাজেটের পরিমাণ বাড়তে থাকে, আর আইসোকোয়ান্টও যখন বাইরের দিকে যাইতে থাকবে আইসোকোয়ান্টের পরিমাণটাও বাড়তে থাকবে। ঠিক Yes, আছে? sir. So that's the basic idea. With that basic idea, আমাদের এখানে মূল প্রবলেম কি? আমাদের মূল প্রবলেম হলো যে আমরা কি করব, আমাদের লিমিটেড যে বাজেট আছে এই বাজেট দিয়ে আমরা বেস্ট কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল আমরা চুজ করব। এটা হলো আমাদের কাজ, so that Yes, sir. our output will be maximized. তার মানে যেটা আমরা বলছি, আমার লিমিটেড রিসোর্স দিয়ে আমি ম্যাক্সিমাম আউটপুট পেতে চাই, যেটা আমাদের ইকোনমিক্সের মেইন প্রবলেম, তাই না? বুঝতে পেরেছো? আমাদের Yes, sir. লিমিটেড রিসোর্স দিয়ে আমরা ম্যাক্সিমাম আউটপুট পেতে চাই। তার মানে আমাদের লিমিটেড রিসোর্সটাকে আমার লেবার এন্ড ক্যাপিটালের ভিতরে এমন ভাবে আমি সাজাতে চাই, এমন একটা কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল নিতে চাই উইথ মাই লিমিটেড রিসোর্স দ্যাট উইল গিভ মি দা ম্যাক্সিমাম আউটপুট। এটি হলো আমাদের মূল প্রবলেম, এই যে আমরা এখানে সলভ করতে চাই। সেটা এই যে প্রবলেমটা আমরা সলভ করার জন্য আমরা কি করব, আমাকে আমার যে টুলটা আমরা এখানে ব্যবহার করব, যে মেথোডোলজি বা যে মডেলটা আমরা এখানে ব্যবহার করব, সেটা হলো কি, সেটা হলো একটা হলো আমাদের বাজেট লাইন আর একটা হচ্ছে আইসোকন্ট মডেল আইসোকোয়ান্ট এবং বাজেট লাইন। এই দুইটা কনসেপ্টকে আমরা একত্রে অ্যাপ্লাই করে আমরা আমাদের যে মূল সমস্যাটা, সেটা হলো আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে আমাদের বেস্ট চয়েস অফ লেবার এন্ড ক্যাপিটাল আমরা বের করব, that will give us the maximum output. ইয়েস স্যার বুঝতে পারছো? সেটি আমরা করব। সেটা করতে গিয়ে আমরা কি করতে পারি, সে ফর এক্সাম্পল আমাদের বাজেটটা হলো এই, সেখানে আমাদের তিনটা বাজেট আছে। দিস ইজ বাজেট টাকা 100 বাজেট, দিস ইজ টাকা 200 বাজেট, এন্ড দিস ইজ টাকা 300 বাজেট, রাইট? সো সে ফর এক্সাম্পল আমাদেরকে দেওয়া আছে 200 টাকার আমাদের বাজেটটা আছে, আমাদের যে বাজেটটা আছে তোমার কাছে 200 টাকা বাজেট। সো উইল কনসিডার দিস বাজেট লাইন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের 200 টাকা বাজেট দিয়ে আমরা এই বাজেট লাইনের উপরে যতগুলি কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল আছে, তাই না? ইননিউমারেবল কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল এই বাজেট লাইনের উপরে আছে। আমি এই 200 টাকা দিয়ে আমি যে কোনো এই ইননিউমারেবল কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল যে কোনোটা আমি কিনতে পারি। I can have any combination of labor and capital that lies on this budget line. ইয়েস স্যার Innumerable, ঠিক না? এখানে infinite, that means with টাকা 200
200, I have the choices of infinite combinations of labor and capital. So আমার সমস্যাটা কি? আমার সমস্যা হলো যে এই বাজেট লাইনের উপর যে ইনফাইনাইট কম্বিনেশনস অফ লেবার এন্ড ক্যাপিটাল আছে তার ভিতর থেকে বেস্ট কম্বিনেশন অফ লেবার, বেস্ট কম্বিনেশনটা আমাকে চুজ করতে হবে। তাহলে কোন কম্বিনেশনটা আমরা চুজ করব? যেই কম্বিনেশনটা আমাকে ম্যাক্সিমাম আউটপুট দেয় সেটা আমি চুজ করব। দ্যাট ইজ দ্য আইডিয়া। সো এখন দেখো তাহলে আমি কিভাবে করব? দেখো যদি এখন আমার কি আছে, এই কম্বিনেশন আমার আইসো কোয়ান্টো আছে, আইসো কোয়ান্ট অনেকগুলো আইসো কোয়ান্ট এখানে আছে, ম্যাপিং আছে অনেকগুলো, যে বলছেন আইসো কোয়ান্ট আছে। সো মনে করো যদি এখানে ইফ দিস ইজ দ্য আইসো কোয়ান্ট, এখানে যদি একটা আইসো কোয়ান্ট থাকে, এখানে যদি কেউ একটু ড্র করতে পারো এখানে? হ্যাঁ, ইয়েস স্যার। একটু ড্র করতে পারো, একটু ড্র করো তো। এখানে যদি একটা আইসো কোয়ান্ট থাকে, কেউ ড্র করতে পারো? প্লিজ একটু ড্র করো। আমাকে একটু হেল্প করো, কেউ শেয়ার করা আছে না তোমাদের সাথে? যে কোনো একটা আইসি কোয়ান্ট আঁকো এখানে, স্যার হোস্ট থেকে তো পারমিশন নেওয়া লাগবে মেবি। হোস্ট থেকে পারমিশন ছাড়া নেওয়া যায় না। হোস্ট থেকে কিভাবে? আর নয়তো বা একজনকে শেয়ার স্ক্রিন করে করতে হবে। শেয়ার আমাদের যে কোনো একজনের সাথে শেয়ার করার জন্য তোমরা এটা কি শেয়ার করতে পারছো না? আমি যে আচ্ছা এটা শুধু আমার কাছে আছে, তোমরা এখানে তোমাদের কোনো ইয়ে নাই না? এর আগে তো একজনকে যখন ড্র করছিল না, তোমাদের কোনো অ্যাক্সেস নাই এই স্লাইডের উপরে। হ্যাঁ, তো এনিওয়ে ধরে নাও, যাক ঠিক আছে, এটা কিন্তু দেখো। সো সে ফর এক্সাম্পল এই জায়গায় ইফ ইউ হ্যাভ আইসো কোয়ান্ট এট দিস পজিশন। ইয়েস স্যার, বুঝতে পারছি। এখানে আরেকটা আইসো কোয়ান্ট কারো আর কি। আর মনে করো একটা কল্পনা করে নাও, এখানে একটা আইসো কোয়ান্ট আছে, সো এই আইসো কোয়ান্ট তোমার বাজেট লাইন হলো এখানে, আর তোমার যদি এখানে বাজেট লাইনের বাইরে এখানে যে একটা আইসো কোয়ান্ট থাকে, তাহলে সেই আইসো কোয়ান্টে মনে করো এখানে যদি একটা আইসো কোয়ান্ট থাকে, সেই আইসো এটা যদি Q23 হয়, তাহলে মনে করো এখানে হলো Q50 যদি একটা আইসো কোয়ান্ট থাকে, সো তাইলে তোমার এই Q50 আইসো কোয়ান্টের যে আউটপুট, Q50 আউটপুট কি তোমার এই বাজেট লাইন দিয়ে কি সম্ভব? তোমার 200 টাকা বাজেট দিয়ে কি Q50 আউটপুট কি সম্ভব? নো স্যার, সম্ভব নো স্যার, because that is beyond your capacity. আবার মনে করো যে ভিতরে যদি একটা আইসি কোয়াড থাকে, সে ফর এক্সাম্পল Q = 20, সেটা হইলে এরকম থাকবে। Q23 যদি এটা হয়, তাহলে Q20 কোনটা হবে? Q20 হবে এটা নিচে, তাই না? এটা নিচে হবে না? ইয়েস স্যার। নিচে হবে। তাহলে Q20টা কি করবে? Q20টা তোমার এই বাজেট লাইন, এই যে আমার 200 টাকা বাজেট লাইন, 200 টাকা বাজেট লাইন দিয়ে কি করবে? দুইটা পয়েন্টে কাট করবে না? দেখো, ইয়েস স্যার। দুইটা পয়েন্টে কাট করবে না? দুইটা পয়েন্টে কাট করবে, ঠিক আছে? দুইটা পয়েন্টে কাট করবে। সবাই কি বুঝতে পারছো যে Q20? ইয়েস স্যার। পয়েন্ট ইজ এখানে দিস ইজ Q23 আইসো কোয়ান্ট। তাহলে আমি আরেকটা আইসো কোয়ান্ট রাখলাম Q50, আরেকটা আইসো কোয়ান্ট রাখলাম Q20 = 20। দুইটা পয়েন্টে কাট করছে। Q20টা আমাকে আমার 200 টাকা বাজেট লাইনকে দুইটা পয়েন্টে কাট করবে, আর Q50টা আমার বাজেট লাইনের বাইরে থাকবে, বাজেট লাইনের সাথে এর কোনো সম্পর্কই আর নাই, তাই না? তার মানে Q50 is not possible with my budget টাকা 200. ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। That is beyond my capacity. তার মানে আমার 200 টাকা বাজেট দিয়ে Q50 = 50 50 কোয়ান্টিটি আউটপুট আমার পক্ষে কোনো পথেই পাওয়া সম্ভব না। আবার আবার 200 টাকা বাজেট দিয়ে Q20 যে আউটপুটটা, সেটা আমার পক্ষে অ্যাচিভ করা সম্ভব, কিন্তু সেটা অ্যাচিভ করা সম্ভব হলে সেই Q20 আউটপুটের জন্য আমার সেই Q20 আইসো কোয়াডটা আমার বাজেট লাইনকে দুইটা পয়েন্টে কাট করে, তাই না? দুইটা পয়েন্টে কাট করে না? তার মানে আমার 200 টাকা বাজেট দিয়ে Q20 আউটপুটের জন্য আমার দুইটা I may have two combinations of labor and capital, তাই না? আমি যদি বুঝতে পেরেছো, রাইট? আমি যদি এখানে যদি একটা আইসো কোয়ান্ট রাখি, তাইলে সেই আইসো কোয়ান্টটা আমার এই বাজেট লাইনটাকে দুইটা পয়েন্টে কাট করে, তাই না? দুইটা পয়েন্টে কাট করে না? ইয়েস স্যার। হ্যাঁ, দুইটা পয়েন্টে কাট করে। তার মানে Q20 আউটপুটের জন্য আমার I may have two choices of
টু কম্বিনেশনস অফ লেবার এন্ড ক্যাপিটাল, এই পয়েন্টে একটা লেবার এন্ড ক্যাপিটাল, সেটা দিয়েও আমি Q is equal to 20 আউটপুট পাবো। আবার এখানে যে কাউন্ট করবে, এখানে যে লেবার এন্ড ক্যাপিটাল আমি চয়েসটা পাবো, সেটা দিয়েও আমি Q is equal to 20 আউটপুট পাবো। সম্ভব না? ইয়েস স্যার। এবং আমার 200 টাকা একই, এবং ওই 200 টাকা দিয়ে আমি Q is equal to 20 আউটপুট পাবো। কিন্তু এই Q is equal to 20 আউটপুটের জন্য I have two choices, তাই না? এখানে একটা লেবার এন্ড ক্যাপিটালের চয়েস আছে, আর এখানে একটা লেবার এন্ড ক্যাপিটালের চয়েস আছে। কথাটা কি বুঝতে পারছো আমার সবাই? স্যার বুঝতে পারছি। সো তার মানে আমি 200 টাকা বাজেট দিয়ে যদি Q is equal to 20 যদি আমি চুজ করি, তাহলে কি আমি কি আন্ডার ইউটিলাইজড অবস্থায় আছি না? ইয়েস স্যার। আমি আন্ডার ইউটিলাইজড Yes, অবস্থায় sir. আছি, তাই না? হ্যাঁ, তারপরে Q is equal to 20 দেয়, Q is equal to 21 যদি আমি বাইর করি, তাহলে কি আমার 200 টাকা বাজেট দিয়ে কি Q is equal to 21 কি সম্ভব? Q is equal to 21 কি আমার 200 টাকা বাজেট দিয়ে কি সম্ভব হবে না? সম্ভব হবে কি হবে না বলো? স্যার হবে স্যার, হবে। Q is equal to 21 হবে, হবে। Q is equal to 22 কি আমার 200 টাকা বাজেট দিয়ে কি সম্ভব হবে? Q is equal to 22 তাও সম্ভব। হবে হবে হবে। সো তাহলে আমি যদি আমার 200 টাকা দিয়ে যদি Q is equal to 20 তে যদি আমি থাকি, তাহলে কি আমি আন্ডার ইউটিলাইজড, আমি তাহলে কি আমার Q is equal to 20 যদি আমি চয়েস করি, তাহলে কি আমার যে লিমিটেড রিসোর্স সেটা কি এফিশিয়েন্টলি অ্যালোকেট করা কি হয়েছে? এফিশিয়েন্ট ইউজ কি হবে? এফিশিয়েন্ট অ্যালোকেশন তো হচ্ছে না স্যার। হচ্ছে না, কারণ আমার 200 টাকা দিয়ে আমি Q is equal to 20 ও করতে পারি, 200 টাকা দিয়ে আমি Q is equal to 21 ও সম্ভব, 200 টাকা দিয়ে আমার Q is equal to 22 ও সম্ভব, আর 200 টাকা দিয়ে আমার ম্যাক্সিমাম Q is equal to 23 ও সম্ভব। তাহলে আমরা কোনটা চয়েস করব? 23 তাহলে Q is equal to 23 আমি চয়েস করব। যদি আমি এফিশিয়েন্ট হতে চাই, তাহলে কি করব? 200 টাকা দিয়ে আমি এফিশিয়েন্টলি আউটপুটটা চাই, তাহলে কোনটা আমাকে চুজ করতে হবে? Out of 20, 21, 22 and 23, which one I will choose? 23। I will choose 23। এবং যেটা তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? একমাত্র 23 ছাড়া ম্যাক্সিমাম দিতে পারবে 23 কেবলমাত্র আমাকে বাজেট লাইনকে একটা মাত্র পয়েন্টে টাচ করবে, আর এর নিচে যেই পয়েন্টগুলি আসবে সবগুলি আমাকে কয়টা পয়েন্টে টাচ করবে বলো? কয়টা পয়েন্টে? কাট করবে, দুইটা পয়েন্টে কাট করবে। একমাত্র Q is equal to 23 যেটা দিয়ে আমার ম্যাক্সিমাম সম্ভব, সেটাই কেবলমাত্র আমাকে বাজেট লাইনকে একটা পয়েন্টে টাচ করবে, আর এর নিচে যতগুলা আইসো কোয়ান্ট আছে সবাই আমার বাজেট লাইনকে কয়টা পয়েন্টে কাট করবে? দুইটা পয়েন্টে কাট করবে। সো তাহলে আমাকে তাহলে আমার what will be my choice of the combination of labor and capital? So my combination of labor and capital হবে কোনটা? My choice of combination of labor and capital shall be the labor and capital that I can find when the isoquant touches the budget line. That means the point at which the isoquant touches the budget line, that will give me the combination of labor and capital, which is the best combination of labor and capital, that will give me the maximum. এর বিয়ন্ডে যদি কোনো আইসোকোয়ান্ট থাকে, that is not possible with my limited budget, আর এর নিচে Q is equal to 23 এর নিচে যতগুলা আইসোকোয়ান্ট থাকবে, that is possible with my limited budget, but এফিশিয়েন্ট অ্যালোকেট তো হচ্ছে না। that will not be the efficient allocation of resources, and efficient allocation হবে না, efficient resources বেশি হয়ে যাবে। by the efficient allocation of resources will be the one that will touch the budget line, and that will give me the only one choice of labor and capital, and that is the best choice of labor. স্যার কথাটা কি বুঝতে পারছো সবাই? Yes, sir. বেস্ট স্যাটিসফ্যাকশন How you will choose the best combination of labor and capital with your limited resources in order to have maximum output. বুঝতে পেরেছো? কোনটা চয়েস করবা বলো তো? ইয়েস স্যার। কোনটা চয়েস করবা? তাহলে তো পরীক্ষায় তোমার কোশ্চেন আসে, তোমাকে একটা লিমিটেড বাজেট দেওয়া হলো, হ্যাঁ, লিমিটেড বাজেট দেওয়া হলে তুমি আইসোকোয়ান্ট কার্ভটা করবে, একটি পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সেটাই চুজ করব। যে আইসোকোয়ান্ট কার্ভটা একটি পয়েন্টে ইন্টারসেপ্টের টাচ করবে, যেটা যে আইসোকোয়ান্ট কার্ভটা tangential, that means টাচ করবে সেটাই নিব। budget line and the isoquant should be tangential.
budget line should be tangential Yes, to sir. the isoquant curve. The isocost line or budget line should be tangential to the isoquant. And the point at which the budget line is tangent to the isoquant line, that is the, and from that tangential point, the combination of labor and capital I will get, that is the best choice of labor and capital. This is budget line, this is my budget, and Q323 is the isoquant, and the budget line touches the Q is equal to 23 at the point A. So from the point A, you are getting the combination of labor and capital. How much? What is the combination of labor and capital at point A? What is the combination of labor and capital at point A? Sir, K prime and L prime. Yes. K star, not star. K star, Sorry, K star and L. And L star. L star. K star and L star. So this K star and L star is the best choice of combination of labor and Capital. That will give you the Best output. Peak Maximum. output. maximum. Next output. So তোমার যদি 200 টাকা বাজেট যদি হয়, and that budget line is this, and with this budget K star and L star, এই বাজেট দিয়ে তুমি K star এবং L star পরিমাণ তুমি লেবার এন্ড ক্যাপিটাল তুমি কিনতে পারো, এবং এই পরিমাণ এই 200 টাকা বাজেটকে তুমি K star এবং L star এর ভিতরে যদি তুমি অ্যালোকেট করো, তাহলেই মাত্র বেস্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস হবে। কারণ that will give you the maximum output. স্যার 300 টাকা যদি বাজেট ধরা হয় তখনও দুইটার মধ্যে টাচ করতে পারে না। 300 টাকা বাজেট হলে কোনটা? 300 টাকা বাজেট হলে বাজেট লাইন, এই বাজেট লাইনের জন্য তোমার কোনটা হবে? এই বাজেট লাইনের জন্য তোমার কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল কোনটা হবে? সেটা হবে নট, সেটা কি Q = 23 কি তোমার তখন কি তোমার বেস্ট চয়েস, বেস্ট আউটপুট দিবে? না স্যার, No, sir. 300 টাকা তোমার বাজেটটা স্যার 300 টাকা যদি তোমার বাজেট হয়, তাহলে তোমার কি Q = 23 কি তোমার ম্যাক্সিমাম আউটপুট হবে? No, sir. No. না নো। স্যার। আবার যদি তোমার 100 টাকা যদি বাজেট হয়, তাহলে Q = 23 কি তুমি অ্যাচিভ করতে পারবা কখনো? No, sir. It's beyond my capacity. Right, that's the answer. The 100 টাকা যদি তোমার বাজেট হয়, Q = 23 is not possible. It's never possible. তোমার 100 টাকা বাজেট দিয়ে Q = 23 তুমি কখনোই অ্যাচিভ করতে পারবা না। আবার 300 টাকা যদি তোমার বাজেট হয়, then Q = 23 যদি নাও, then you are not using your resources efficiently. এফিশিয়েন্ট অ্যালোকেশন হবে না। Efficient allocation হবে। কারণ বুঝতে Q = 300 টাকার জন্য তোমার efficient allocation কোনটা হবে? তখন দেখতে হবে যেই আইসোকোয়ান্টটা এই Q = এই 300 টাকা বাজেট লাইনটাকে যে টাচ করে, তোমাকে এখানে আরেকটা যে এখানে তোমাকে দেখতে হবে, can you have another isoquant that will touch the budget line of টাকা 300, এবং বাজেট লাইন যদি টাচ করে তাহলে এই টাচিং পয়েন্টে যে লেবার এন্ড ক্যাপিটালের কম্বিনেশনটা তুমি পাবা, that is the best choice of labor and best allocation of labor and capital with টাকা 300. বুঝতে পারছো? Yes, sir. And let its output 50. And this output 50. Say for example, Yes, assume that. এখানে তুমি একটা আইসোকোয়ান্ট আঁকবা, যে আইসোকোয়ান্টটা এই বাজেট লাইনটাকে টাচ করবে, তাই না? ঠিক আছে, Yes, sir. তোমার খেয়াল রাখতে হবে অলওয়েজ, এইরকম খেয়াল রাখতে হবে যে তোমাকে এই বাজেট লাইনের সাথে আইসোকোয়ান্টটাকে কি করাইতে হবে বলো? টাচিং হইতে হবে। টাচিং মানে বাজেট লাইন should be tangential to the isoquant. ইয়েস স্যার, ওইটা তো স্যার ট্যানজেন্ট হবে না অন্যগুলা স্যার, সেজন্য না, অন্যগুলো ট্যানজেন্ট হবে না। অন্যগুলো কি ট্যানজেন্ট হবে? ট্যানজেন্ট হবে না স্যার। তাইলে তোমাকে বেস্ট, তাহলে কোনটা হবে? যে বাজেট লাইনটা যেই আইসোকোয়ান্টকে টাচ করবে, অর ইন আদার ওয়ার্ডস যে বাজেট লাইনটা যেই আইসোকোয়ান্টের সাথে ট্যানজেনশিয়াল হবে, তাহলে সেটি হবে আমার বেস্ট আউটপুট। এবং ট্যানজেনশিয়াল পয়েন্টে আমরা যেই কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল পাবো, দ্যাট ইজ দ্য বেস্ট চয়েস অফ লেবার এন্ড ক্যাপিটাল উইথ দ্য লিমিটেড রিসোর্সেস। Sir, কি জানি বললেন? Budget line should be tangential to the. isoquant curve. Okay. Budget line should be, again, our budget line should be
Tangential. tangential to the isocont আইসোকন কার্ভ Isocon curve. এবং at the point at which the budget line is tangent to the isocon curve, the combination of labor and capital you will get at that point is the best allocation of labor and capital with the limited resources. With the budget constant or with the scarce resources or limited resources, that will be the best combination of labor and capital, which will give us the maximum output. আউটপুট ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার ক্লিয়ার এখন কি এটা এই পরীক্ষা কিন্তু এই ধরনের কোশ্চেন আসে, পারা যাবে? যদি তোমাকে যদি বলা হয়, মনে করো আমি তোমাকে কোশ্চেনটা একবার বলেন স্যার। হ্যাঁ কোশ্চেন থাকবে, মনে করো তোমাকে বলা যে with the limited resource or with the budget constraint, how can you choose the labor and capital in order to have the maximum output? কারণ তুমি কি করবা যে আমাকে বাজেট থাকে, তাহলে বাজেট কনস্ট্যান্ট I have to draw a budget line, then I have to see that with that budget line I have many, in this plane we have many isocon curve, but out of this isocon curve, the isocon curve which touches the budget line, that is the maximum output possible with my limited resource or budget constraint. And with that budget constraint, with the budget line that touches the isocon curve, the point at which it touches, and the combination of labor and capital you get at the touching point is the best combination of labor and capital. And with that labor and capital, the maximum output you will have, that is the isocon curve which touches the budget line at the point where the labor and capital is chosen. ঠিক আছে? ইয়েস স্যার I get there should be এখন আমি যদি বলি, say for example, যে তোমার যে পরীক্ষার সময় তোমাকে একটা বলা থাকলো যে তোমাকে মনে করো 1000, মনে করো তোমাকে দেওয়া হলো যে your budget is টাকা 500, your budget is টাকা 500, তারপর দেওয়া থাকলো তোমার the cost of capital is টাকা, say for example টাকা 200 per unit, and the cost of labor is টাকা 50 per unit. Can you draw the budget line? Yes sir, I can. So, you can. So that's the you করতে পারো, that's great. এই ধরনের কোশ্চেন পরীক্ষা দিয়ে দিতে পারো ইনশাআল্লাহ পারবো স্যার, ড্র করতে প্লট করতে পারবো স্যার। You are given that your budget is টাকা 500, say for example, and the cost of capital is টাকা 200 per unit, and the cost of labor is টাকা 50 per unit. Can you draw the budget line? Draw the budget line. পারবা না বাজেট লাইনটা ড্র করতে? Yes sir. So that's all. এখানে বিভিন্ন ধরনের পরীক্ষার কোশ্চেন বিভিন্ন রকম থাকতে পারে। যদি এরকম থাকতে পারে, সে ফর এক্সাম্পল তোমার থাকলো যে তোমার যেটা বললাম যে তোমার বাজেট, সে ফর এক্সাম্পল ইউর budget is টাকা 1000, the cost of capital is টাকা, say for example টাকা 200 per unit, and cost of labor is টাকা 50 per unit, and the প্রথম বলা থাকলো draw the budget line and show that the isoquant Q is equal to 100 is tangential to this budget line, and the combination of labor and capital at the tangential point is, say for example, 20 and 50. Show this in the graph. Show this in the graph and explain. Show this in the graph and explain. Yes sir, ইনশাআল্লাহ পারা যাবে। Yes sir, পারবো স্যার। So that's the বিভিন্ন বিষয়টা তুমি যদি বুঝতে পারো, তাহলে কোশ্চেন যেভাবে আসুক না কেন তুমি আশা করো মূল পয়েন্টটা তোমার বুঝতে হবে। এখানে মূল পয়েন্টটা আলহামদুলিল্লাহ স্যার, আমাদের রিসোর্স গুলো একদম লিমিটেড, আলহামদুলিল্লাহ একদম এগুলা ভালো করে শিখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটাই এখানে মূল পয়েন্টটা যেটা আমি বলছি, মূল পয়েন্টটা হলো যে তোমার যে তোমার বাজেট কনস্ট্যান্ট আছে, স্কার্স রিসোর্সেস আছে, তোমাকে স্কার্স রিসোর্স দিয়ে
কি করতে হবে, তোমাকে বেস্ট কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল চুজ করতে হবে। বেস্ট কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটালটা কি? বেস্ট কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল ইজ দ্যাট দ্য কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল দ্যাট উইল গিভ ইউ দ্য ম্যাক্সিমাম আউটপুট। আর ম্যাক্সিমাম আউটপুটটা তুমি কোথায় পাবা? ম্যাক্সিমাম আউটপুটটা পাবা যেখানে বাজেট লাইনটা আইসো কোয়ান্ট কার্ভকে টাচ করে। এটি হলো তোমার বেস্ট কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল এন্ড দ্যাট উইল গিভ ইউ দ্য ম্যাক্সিমাম আউটপুট। বুঝতে পারছো? ইয়েস স্যার। কোনো কোশ্চেন আছে? বলো। স্যার কার্ভ গুলো কি গ্রাফ পেপার রাখতে হবে নাকি? না, এগুলো একবারে ফ্রি হ্যান্ডে যে কোনো ইয়ে তো আঁকলে চলবে। মানে এটার জন্য তো ইয়ে লাগবে না, জাস্ট এটা তোমার স্কিমেটিক্যালি দেখাই দিতে লাগবে না পারছো। মনে হচ্ছে স্যার। হ্যাঁ, স্কিমেটিক্যালি দেখাই দিতে চাও। বুঝতে পেরেছো? এটার জন্য তোমার গ্রাফ পেপারটা লাগবে না, তোমার প্লেন পেপারে যদি সুন্দর করে দেখাই দিতে পারো, জাস্ট যেমন এখানে শো করা আছে না, এইভাবে প্লেন পেপার এইভাবে ড্র করা যাবে না? জি স্যার। মানে এভাবে ড্র করে জাস্ট মানগুলো লিখে দিব আর কি। রাইট রাইট রাইট, নামগুলো একদম ঠিক মতো লেভেল করতে পারলেই হবে। ওকে স্যার। লেভেল করতে পারলেই হবে। ইয়েস স্যার। এখানে যদি তুমি বলো, যদি আমি বলি এই গ্রাফে, সে ফর এক্সাম্পল এই গ্রাফে যদি আমি বলি এই গ্রাফ থেকে ক্যান ইউ এক্সপ্লেইন দিস গ্রাফ, আমার এই যে ক্যান ইউ, এই যে গ্রাফটা দেওয়া আছে এখন তোমার, এখন যে আমি এতক্ষণ আলোচনা করলাম, ক্যান ইউ এক্সপ্লেইন দিস গ্রাফ, এই গ্রাফে কি বলা আছে, আর দিস গ্রাফ হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস গ্রাফ, এই গ্রাফের মিনিংটা কি? যখন একজন বলো তো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস গ্রাফ, বলো এই গ্রাফ থেকে আমরা কি, হোয়াট ইজ দ্য মেসেজ উই আর গেটিং ফ্রম দিস গ্রাফ? এই গ্রাফটা আমাদেরকে কি ইনফরমেশন, কি মেসেজ দিচ্ছে বলো তো? This graph shows us the best combination of the certain labor and capital, which shows the best output. ইয়েস। না বলো, সেটা বলতে হবে তো, বেস্ট আউটপুট হোয়াট ইজ দ্য, বলতে হবে হোয়াট ইজ দ্য কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল according to this graph, the best combination of labor. Combination between K star and K star capital and L star capital that shows the best output, that is Q is equal to 23 at the Exactly. tangible point, that is A. এবং And which is the tangible to the ISO এবং- cost line. এবং এই বাজেটে বলো তো, And the budget line? so what is the, according to this graph, what is your budget? তোমার বাজেট কত? The Sir, budget budget হচ্ছে স্যার 200 C2 কোথায় বল 200? কোথায় এই বাজেটে, এই গ্রাফে কোথায় 200 বলা আছে? এই বাজেট আমি বলছি according to this graph, what is your budget? sir C2 না এক্স্যাক্টলি, সেটা হবে আনসার। এইটা C2 divided by এই কথাটা যে বলতে পারবে সেই 10 নম্বর পাবা, এই কথাটা যে বলতে পারবে না সেই Thank you, sir. আচ্ছা স্যার, আপনি ওই যে 200 ধরছিলেন তো, তাই এমনি 200 না বলেন। না, আমি 200 বলে তো, আমি বলছি according to this graph, what is your স্যার budget? এখন বলছিল according to this graph, তুমি কথা বানাইও না এত। according to this বলো, according to this graph, what is your budget? বলো আবার again, according to this graph, what is your budget? Sir C2 sir. According to C2. this graph, that's আচ্ছা, C2 is এখন the বলো। budget. বলো according to this graph, your budget is C2, right? C2. Your budget is C2 যদি হয়, so বলো তো what is the cost of capital and the cost of labor? The cost of capital is The cost of C2 capital divided is by C2 4 and the divided by sir cost R. of labor is C2 divided by একজন W. বলো, একজন আমি শুনতে পাচ্ছি না, একজন বলো। So the একজন cost of বলো, একজন। capital is C2 divided by 4 and the cost of labor is C2 divided by W. আবার বলো, according to this graph, According to this graph, the cost of capital is C2 by 4 and the by labor C2 is by R. C2 divided by W. Sorry, এটা কি? 4 মানে আর sir. না, আর। শোনো আবার again চিন্তা ভাবনা করে বলো। According আমি কি to বলছি? this graph, C2 by R মানে C2 by R কি? What is C2 by R? The cost of capital sir. cost of capital, Cost of capital. C2 by, what is C2 by R? sir, And what is C2 by W? ও আচ্ছা, Sir, Sir, C2 by R means ইউনিট যেটা আছে হ্যাঁ? স্যার, একটা হচ্ছে যে 10, একটা হচ্ছে 0, মানে ওই যে ধরছিলেন যে 10 আর What 0 is C2 ধরছিলেন। by R? কে বলতে পারবা? What is C2 by R? Open, স্টুডেন্ট কি আছো? আচ্ছা 30 জন স্টুডেন্ট আছে, বলো what is C2 by R? ক্যাপিটাল হ্যাঁ? cost of per unit cost capital. of capital, বাজেটটা
The cost of per unit. Yes, per unit cost of. C2 by R is C2 by R means C2 by R per কি? unit of cost of স্যার capital. ঠিক বলছে ভাইয়া, কস্ট পার ইউনিট ক্যাপিটাল। Right. আমাকে বলো, কি বলতে পারবা? What is C2 by R and what is C2 by W? কে বলতে পারবা? Anyone? স্যার C2 বাই The average cost. আর হচ্ছে যে স্যার C2 by বাজেট ডিভাইডেড বাই ক্যাপিটাল, এন্ড C2 বাই W টা হচ্ছে বাজেট ডিভাইডেড বাই লেবার। কে বলতে বলো, আরো কে জানি বলছিল, বলো C2 by R মানে কি? কে বলতে পারবা? C2 by R means কে জানি বলছিল, আরেকজন কি বলছিল বলো তো? average capital না ভাই, sir, C2 by R. Means Average capital. C2 by Capital. C2 by R is the amount of capital that you can buy with your budget C2. Amount of capital. C2 by R মানে কি? তুমি যদি C2 বাজেটটাকে সম্পূর্ণ যদি তুমি ক্যাপিটালে কিনে যদি ব্যয় করো, তাহলে that's the amount of capital you can buy is C2 by R. আর C2 by W কি? The whole The amount of budget labor. C2, the whole amount of budget you apply it to buy, the amount of labor that you can buy is C2 by W. So here এখান থেকে আমরা কি বুঝতে পারছি? W is the cost of labor and R is the cost of capital. তাই না? স্যার আর দ্বারা এমনিতে তো স্যার সবসময় পুরাষ্টি কস্ট অফ ক্যাপিটাল কেডি আর নয়তো বা স্যার আর দিয়ে করা হয়, আর এখানে ডাব্লিউ দ্বারা ওয়েজেস বোঝাচ্ছে না, মানে লেবারদের। Wages is the cost of labor. ইয়েস What does it mean by wage? Wage means cost of labor. Wages. হ্যাঁ, sir, আর right. হলো capital. ইয়েস তাহলে এটা কি বলে? তাই বলে আমি তো বলছিলাম না যে স্যার মানে একই জিনিস, কিন্তু তোমাদের মানে একটু ঘুরে দিলাম আর ঠিক রাখতে পারছো। আমি যদি বলছি যে 1000 টাকা, যদি 1000 টাকা তোমার 1000 টাকা যদি হয়, আর লেবারের দাম যদি পার ইউনিট লেবারের দাম যদি 50 টাকা হয়, আর পার ইউনিট 200 টাকা হয়, তাহলে কি তোমরা বাজেট লাইনটা ড্র করতে পারবে না? বলছো স্যার পারবো। তার মানে কি? ইজি তাহলে C2 by C2 by W is 1000. amount of W কত? W হলো the amount of labor you can buy. This is the amount of labor you can buy with your budget C2. This is Yes, the sir. amount of capital. C2 by R is the amount of capital that you can buy with your budget. Right. বুঝতে পেরেছো? Yes, sir. বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? দেখো কি পাও, কিন্তু ইয়ে করে সো আমি বলছি what is the cost according to the cost of capital and এখন বলো তো what is the cost of capital according to this graph? স্যার What is the According to this C2 by- graph, C2 by the R. cost of capital, cost of capital is বাই আর C2 by R. Again is C2 by R. C2 by R, C2 by the amount of capital that you can buy amount with of capital C2 by R is by the amount the of budget. capital that you can buy with C2. That you can buy But my question is, what is the budget. cost of capital? The cost of capital is R, according to this graph. The cost of capital is R. And আচ্ছা ওটা স্যার বুঝছি এটা বুঝছি। হ্যাঁ, এটা একদম তো বুঝতে হবে। Cost of capital, Cost of capital. capital is R, and cost of labor, what is the cost of labor according to this graph? ডাব্লিউ W. To this graph, the cost of labor is W, and the cost of capital is R. এখন যদি আমি বলি according to this graph, the amount of capital you can buy with your budget C2 is how much? According to this graph, if your budget is C2, what is the amount of capital that you can buy if you apply The your all of amount the of budget? capital- If you ask the রাখো, আমি শেষ করে নি। According to this graph, if your budget is C2 and if you apply whole of your budget to purchase capital, what is the amount of capital that you can buy? স্যার অ্যাকর্ডিং টু দিস Yes, গ্রাফ আবার কোশ্চেনটা আবার শোনো। According to this graph, if your budget is C2 and you apply whole of your budget in purchasing capital, what is the amount of capital you can buy? C2 by R. C2 by R. C2 by R, exactly. C2 And by R. what is the amount of labor that you C2 can by buy? W. C2 by W. টু বাই টু সরি ডাব্লিউ
ওই ডাব্লিউ রাইট এভাবে ভাই বুঝতে পারছো একদম একবারে স্যার এই গ্রাফটাকে বুঝতে পারছো তোমরা অনেক কিছু পড়ো কিন্তু বেসিক আইডিয়া গুলো ঠিক রাখতে হবে এই জন্য আমি গ্রাফটা ধরে ভেঙে ভেঙে যত রকমের কোশ্চেন হতে পারে ফান্ডামেন্টাল কোশ্চেন যত রকম হতে পারে সব কিন্তু বললাম এখন তো আমি মনে করি এখন তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হওয়া উচিত এখন বুঝতে পারছি গ্রাফের সমস্ত ইনস এন্ড আউটস প্রোস এন্ড কনস সব আইডিয়া কি ক্লিয়ার হয়েছে এখন তোমাদের বলো স্যার স্যার একদম ক্লিয়ার হয়েছে তো রাইট সো যদি ক্লিয়ার হয়ে থাকলে নেক্সট আমরা কি করব আমাদের নেক্সট আরেকটা স্লাইড আছে এটা করি আমরা টুনাইট উইল ফিনিশ আওয়ার চ্যাপ্টার হ্যাঁ স্যার কস্ট তো অফ এখানে আমরা ক্যাপিটাল দেখতে পাচ্ছি হ্যাঁ বলো কস্ট অফ ক্যাপিটাল এন্ড কস্ট অফ লেবার এর স্যার একটু ডেফিনেশন দিবেন স্যার কাইন্ডলি cost of capital and cost of labor right cost of labor is cost of capital যেটা হলো যে সেটা হলো তোমার that means the opportunity cost cost of capital means cost of opportunity cost that means তোমার যদি কোনো ক্যাপিটাল থাকে সেই ক্যাপিটালটাকে যদি তুমি যদি অল্টারনেটিভ যে তোমার যে যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে সেই ইনভেস্টমেন্ট অপরচুনিটি যদি তুমি তোমার ক্যাপিটালটাকে যদি অ্যাপ্লাই করো তাহলে সেখান থেকে তুমি যে রিটার্নটা পাবে দ্যাট ইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল আমার কথাটা কি বুঝতে পারছো তুমি সে ফর এক্সাম্পল মনে করো তোমার কাছে 1000 টাকা আছে টাকা দিয়ে তুমি একটা ফ্যাক্টরি করতে চাও তাই তো যে কোশ্চেনটা করছো আমার কথা কি শুনছো তুমি ইয়েস স্যার আচ্ছা মনে করো তোমার কাছে 1000 টাকা আছে 1000 টাকা দিয়ে তুমি এখন একটা ফ্যাক্টরি করতে চাও একটা ফ্যাক্টরি বানাতে চাও তাহলে 1000 টাকা তো তোমার ক্যাপিটাল তাই না 1000 টাকা দিয়ে যদি তুমি ফ্যাক্টরি বানাতে চাও তো এই ক্যাপিটালের তো একটা কস্ট আছে সেই কস্ট কিভাবে 1000 টাকা তুমি ফ্যাক্টরিতে অ্যাপ্লাই না করে 1000 টাকা যদি তুমি ব্যাংকে রাখো ব্যাংকে ডিপোজিট রাখো তাহলে ওই ব্যাংকে ডিপোজিট রাখে তুমি যেই ব্যাংক ডিপোজিট টাকার ফলে যেই তুমি যেই যে রিটার্ন বা ইন্টারেস্ট যেটা তুমি পেতে তাই না এই টাকাটা তুমি ব্যাংকে রাখতে তাহলে ব্যাংকে থেকে একটা ইন্টারেস্ট বা রিটার্ন পেতে না ইয়েস স্যার তাহলে তাহলে যেহেতু টাকাটা তুমি ব্যাংকে না রেখে টাকাটা তুমি তোমার ফ্যাক্টরিতে বিল্ডিং এ তুমি অ্যাপ্লাই করছো তাহলে তুমি ব্যাংকের থেকে যে যে ইন্টারেস্টটা পেতে সেটাকে তুমি ফোরগো করেছো পাচ্ছ না সো দ্যাট ইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল of টাকা that you are applying for building this factory অর্থাৎ স্যার বাদ দিয়ে দাও মানে অপরচুনিটি কস্ট আর কি সুযোগ দেয় সুযোগ দেয় যে কোশ্চেনটা করছো তুমি কোশ্চেন আনসার কি পেয়েছো বুঝতে পেরেছো তুমি হোয়াট ইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল ইয়েস স্যার অর্থাৎ একটির জন্য অপরটি ছেড়ে দেওয়া আর কি রাইট সো তাহলে ত্যাগ করা that's the answer যে তোমার 1000 টাকা আছে that is your capital what is the cost of this capital the cost of this capital is the opportunity cost that means এই ক্যাপিটালটাকে যদি তুমি এখানে না ব্যবহার না করে অন্য কোনো পারপাসে তুমি রাখতে তাহলে সেখান থেকে যে তুমি রিটার্নটা পেতা সেই রিটার্নটাই হলো এখানকার কস্ট অফ ক্যাপিটাল ডব্লিউএসসি স্যার বুঝতে পেরেছো যে কোশ্চেনটা তুমি কি বুঝতে পেরেছো ইয়েস স্যার cost of capital what is cost of capital ইয়েস স্যার right স্যার আমাদের একটা জিনিস আমি মিস করে গেছিলাম একটু বলা যায় কিউ কার্ভটা আমি কিভাবে আঁকাবো স্যার বলেছো প্রোডাক্টের কার্ভটা স্যার কিউ কার্ভটা কিভাবে আঁকাবো স্যার কোনটা একেবারে ইউ শেপড কার্ভটা কিভাবে আঁকতে আর ইউ শেপ কার্ভটা কিভাবে মানে হয় এই কিউ কার্ভটা এটা জি স্যার এই কিউ কার্ভটা কি তুমি কিভাবে ড্র করবে এটা তো ভাই আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে দিস ইজ কিউ কার্ভ এটা হলো তোমার কে এন্ড এল প্লেনে কে এল এন্ড প্লেনে দ্যাট শোজ and this কিউ কার্ভ ইজ আইসোকোয়ান্ট কার্ভ দিস কল্ড আইসোকোয়ান্ট কার্ভ এটা দিকে তো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ইয়েস স্যার মিস করে গিয়েছিলাম হয়তো এই জন্য তো জিজ্ঞেস করলাম স্যার নো অসুবিধা নো প্রবলেম ইউ আর মোস্ট ওয়েলকাম তুমি গত ক্লাসে ছিলে তুমি গত ক্লাসে কি তুমি ছিলে যে ছিলাম স্যার এই সময়টা বের হয়ে গেছিলাম হয়তো স্যার একটু anyway so this is Q curve okay this is called isoquant curve বুঝতে পেরেছো isoquant এটাকে কিভাবে তুমি কার্ভ করে রাখবে তোমার আইসোকস্ট লাইন হলো যেমন তোমার স্ট্রেট তুমি যে কোশ্চেন ভালো মতো বুঝো আইসোকস্ট লাইনটা হলো তোমার স্ট্রেট লাইন রাইট বাট আইসোকোয়ান্ট লাইনটা হলো একই প্লেনে both isocost convex right exactly both isocost line and isoquant line will be drawn in the same plane but Yes, the sir. isocost line is a straight line Straight line. but isoquant line is a curve so that's the point okay so আমাদের আর অল্প সময় আছে আমরা ফাইনাল স্লাইডটা আমরা পড়ে নিই এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো what we can see here আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে একটা বাজেট লাইন এখানে একটা কি isoquant curve line so this is your choice of
of capital, right? This gives you a choice of labor and capital, and this choice of combination of labor and capital is giving you the output how much 100, and the budget is 1. দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, the budget is C1. The budget C1 for this budget the maximum output that you can get is equal to 100, and for in order to have this 100 output, the combination of labor you need, the combination of labor and capital you need is L star and K star. ঠিক আছে? So you can see here this is also a budget line, and for this budget is C2, and with this budget output you can get is equal to 300, and the combination of labor and capital is this এখানে দেওয়া আছে, and this combination of labor and capital, and this is another budget line which is C3, and with this C3 budget the maximum output you get is equal to 500, and the combination of labor and capital you have for this output is this and this. This labor and this capital. So তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? So you are getting this is an output, this is an output, and this is an output, and if you connect these points, then that will give you long run expansion line, okay? And from that এখান থেকে তুমি কি পাচ্ছ? এখানে থেকে আছে কি তোমার এখান থেকে কিউ আছে, expansion of long run expansion যে পয়েন্টগুলোতে তুমি যাচ্ছ, আর এখান থেকে যে পয়েন্টগুলো আছে যেখানে টাচ করেছে সেখান থেকে স্যার একটা আমরা লং রান এক্স্যাক্টলি যে টাচ করছে এগুলো যদি তুমি কানেক্ট করে দাও উইল গেট লং রান এক্সপানশন লাইন। আর এখান থেকে তুমি আর কি পাচ্ছ? এখানে তোমার কি আছে? সি আছে, ফর দিস সি হোয়াট ইজ কিউ ইজ 100। তুমি এখান থেকে তুমি করতে পারো এখানে তুমি এখানে কিউ ইজ ইকুয়াল টু 100, আর কিউ ইজ ইকুয়াল টু 100 এর জন্য হোয়াট ইজ দ্য কস্ট ইজ C1, সো ইউ গেট এ পয়েন্ট হিয়ার। আবার when Q is equal to 300, what is the cost? Budget is C2. So Q is equal to 300, budget is C2. So you get another point here. And for Q is equal to 500, Q is equal to 500. What is the budget? Your budget is C3. So here is Q is equal to 500, and your budget is C3. So you get another point here. Point. F. So right there. So if you connect these 3 points, then you will get long run. Means here is your cost and here is your output. So this is the long run. So this is all about chapter and today's class. So এটা কি বুঝতে পেরেছো? লাস্টের এই কাপটা কি সবাই বুঝতে পারছে? আমি বুঝালাম? Yes sir. ওকে, বাসা গিয়ে কনসাল্ট করো। So our time is over. হ্যাঁ, 10টা তো বেজে গিয়েছে। সো এটা কি আজকে ক্লাসে টুনাইট আমরা যে আলোচনা করলাম এই চ্যাপ্টারটা তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। রাইট, ক্রিস্টাল ক্লিয়ার। তোমাদের কাছে এই যে লেসন নোট আছে, যে আর যেটা যে আমার যে স্লাইডগুলো আছে এগুলো বাসায় গিয়ে তোমরা এগুলো খুব ভালোভাবে কনসাল্ট করো, ভালোভাবে দেখো। কোনো কোশ্চেন থাকলে কাম আপ উইথ দ্য কোশ্চেন দ্য নেক্সট ক্লাস। এন্ড অলসো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ তোমরা কি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করেছো? আমরা কিন্তু অনেক দূর পড়িয়ে ফেলেছি। ইকোনমিক্স আর একটা চ্যাপ্টার আছে স্যার, প্রিভিয়াস কোশ্চেন কিন্তু স্যার কোশ্চেন কালেক্ট করো, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কালেক্ট করো এবং এগুলো কনসাল্ট করো, সেভাবে প্রিপারেশন শুরু করো। আমাদের কিন্তু প্রায় 12টা ক্লাস হয়ে গেছে না, 12টা হয়ে গেছে না, এবং ইংলিশে কিন্তু হ্যাঁ আজকে 12 নম্বর ক্লাস, আজকে না, আজকে 12 ক্লাস, 12টা ক্লাস, 12 নম্বর ক্লাস গিয়েছে, 12টা শেষ হলো এবং আগামী কিছুদিন ইকোনমিক্স শেষ হয়ে যাবে, আর 2-1টা ক্লাসের ভিতরে আমরা ইকোনমিক্স শেষ করে ফেলবো। সুতরাং তোমরা এখন থেকে কিন্তু কোর্স কালেক্ট করে কনসাল্ট করা শুরু করো। সো স্যার, এরপর কি ইন্ট্রোডাকশন টু বিজনেস বলবেন স্যার? এরপর কি ইন্ট্রোডাকশন টু বিজনেস? নো, এরপরে তো আমাদের আরেকটা চ্যাপ্টার আছে ইকোনমিক্স এর, তোমার মার্কেট স্ট্রাকচার। নেক্সট ক্লাসে আমরা মার্কেট স্ট্রাকচার পড়বো, দেন আমরা ফাইন্যান্স পড়বো, ফাইন্যান্স পরে দেন উইল স্টার্ট। স্যার ক্লাস কি শেষ? স্যার হ্যাঁ, ক্লাস শেষ। ইয়েস, ক্লাস শেষ। দেন না, জাস্ট এক মিনিট, তাহলে এক মিনিট। এই আমরা আর ইকোনমিক্স আরেকটা আছে, শেষ করার পরে ফাইন্যান্স পড়বো, ফাইন্যান্স পরে আমরা বিজনেস শুরু করব। স্যার সময় তো শেষ হয়ে গেছে স্যার। আমাদের নেক্সট ক্লাস রোববার ইনশাআল্লাহ দেখা হবে।
স্যার তাহলে স্যার আইসিএমবি ওকে থেকে তাহলে তাহলে ওকে স্যার ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ওকে শেষ করো আমরা ক্লাস শেষ করলাম স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছো তুমি ভালো আছো জি স্যার ভালো আছি স্যার। ওকে ওকে থ্যাংক ইউ তাহলে হ্যাঁ ভালো রাখবেন হ্যাঁ ওকে আমরা ক্লাস শেষ করলাম স্যার আল্লাহ হাফেজ।